This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতেই যে খবরে চোখ রাখবো, বিজেপির বিএলএ কে মারধর করা হয়। শুধু মারধর করা নয়, তার বাড়ি ঘরদোর ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর জয়ন্তী সাহার দিকে অভিযোগের আঙুল। দক্ষিণ দমদমের তিনি তৃণমূল কাউন্সিলর। এই মুহূর্তে আমার সহকর্মী রঞ্জিত আমার সঙ্গে রয়েছেন। রঞ্জিত, এখনো পর্যন্ত এই ঘটনা যে অভিযোগ, কি জানা যাচ্ছে, এক্স্যাক্টলি কি অভিযোগ করা হয়েছে আর যার দিকে অভিযোগের আঙুল তিনি কি বলছেন? দেখো শুভজিৎ, দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ড বিজেপির বিএলএ 2 কে হুমকি এবং ঘরবাড়ি ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং বিএলএ 2 সপ্তর্ষি তিনি কিন্তু নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের কাজ শুরু হয়েছে, যার মধ্যে দক্ষিণ দমদম পুরসভার অর্থাৎ দমদম বিধানসভা কেন্দ্রের সর্বত্রই কাজ চলছে। সেই মতো দক্ষিণ দমদম পুরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্তী শাহ এবং গতকাল যে দমদম বিধানসভার যে 229 নম্বর পার্টে বুথ লেভেল এজেন্ট সপ্তর্ষি মন্ডলকে কাজে বাধা দেওয়া হয়েছে এবং তার ফোন নাম্বার নিয়ে নেওয়ার। কিন্তু তার যে বাড়ি ঘরদোর ভেঙে দেওয়া হয়েছে বলা হচ্ছে, মারধর করা নিশ্চয়ই একজন মিলে করেননি, অনেকে করেছে। তারা কারা? তাদের তো নিশ্চয়ই পরিচয় জানতে পারা গিয়েছে। একদমই দেখো, যেটি তার অভিযোগ যে তৃণমূল কাউন্সিলর জয়ন্তী সাহা এবং তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ এনেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন। সপ্তর্ষি মণ্ডল নিজে এসছেন এবং তাকে শুধুমাত্র মারধর নয়, ঘর বাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়ার, এমনকি বাড়ির সামনে। বুঝতে পেরেছি, ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে নাগেরবাজার থানায়। পুলিশ কি ব্যবস্থা নেয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমি পিসিআর কে বলবো চালাতে। জয়ন্তী সাহা এসছিল, এসে বলছে যে বিএলও 2 কে আছে বিজেপি, বলছে তৃণমূলের বিএলও কে বলছে যে ওর নাম্বারটা নিয়ে নিস, নিয়ে ওকে ফোন করিস কোথায় থাকে না থাকে, আর বাড়ি ঘর যা আছে সব ভেঙে মাঠ করে দেবো, এরম বলেছে। আর বলছে যে পাড়ার সব মহিলাদের দিয়ে মার খাওয়াবে, সেটা বলছে। তৃণমূল কংগ্রেসের যে ওয়ার্ডের যে জনপ্রতিনিধি জয়ন্তী সাহা, বিএলএ 2 যেন সেইখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির কাজ না করতে পারে, তাদের কি ইন্টেনশন আমি তো এটা জানতে চাই। একজন বিএলএ 2 যদি না থাকে ভারতীয় জনতা পার্টি, তাদের কি ইন্টেনশন, তারা বিএলএ কে দিয়ে কি করাতে চাইছে। এবার চলুন নন্দীগ্রামে। এসআইআর ফর্ম বিলি ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা। কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গড় চক্র বেরিয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। অভিযোগটা কি, বিএলও কে ফর্ম বিলি করতে বাধা দিচ্ছে বিজেপি। আরো বিস্তারিত জানার চেষ্টা করবো। এই মুহূর্তে কনিষ্ঠ আমাদের সঙ্গে রয়েছেন। কনিষ্ঠ, গন্ডগোলটা কি কারণে? দেখো, মূলত যেটা অভিযোগ উঠে আসছে, নন্দীগ্রাম 1 ব্লকের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের গড় চক্রবেরিয়া এলাকায়, সেখানে বিএলও যখন এলাকায় ফর্ম ডিস্ট্রিবিউট করতে যায় তখন বিএলও 2দেরকে তার আগের দিন জানিয়ে দেয় এবং তা সত্ত্বেও কিন্তু বাকি রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল ছাড়া বাম এবং বিজেপি রাজনৈতিক দলের যারা বিএলএ 2 ছিল তারা কিন্তু আসেননি, এমনটাই কিন্তু অভিযোগ। আর এই অভিযোগে নিয়ে রীতিমতো বিএলএর সঙ্গে কেন তৃণমূলের যে এজেন্ট অর্থাৎ বিএলএ 2 থাকবে, সেটা নিয়ে রীতিমতো গ্রামে যখন ডিস্ট্রিবিউশন শুরু হয় তখনই কার্যত এলাকার বিজেপি কর্মী সমর্থকরা তারা বাধা দেয়, হুমকি দেয় বলে অভিযোগ। আর সমগ্র বিষয়টা নিয়ে রাজনৈতিক পর্যায়ে করে একে বিএলএ 2 কে এবং বিএলও কে দুজনকেই অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলে এমনটাই অভিযোগ উঠে আসছে। সমগ্র ঘটনাকে ঘিরে রীতিমতো বিএলও আতঙ্কিত। ইতিমধ্যেই নন্দীগ্রাম থানায় তারা অভিযোগ দায়ের করবে বলে এমনটাই জানা গেছে। সমগ্র বিষয়টা ভিডিওকেও জানানো হয়েছে। নজর রাখো কনিষ্ঠ, ধন্যবাদ। সরকারি বিএলও আব্দুল মান্নান খান এবং আমাদের তৃণমূল কংগ্রেসের বিএলএ 2 আতাউর খান, তারা কর্তব্যরত অবস্থায় এসআইআর এর ফর্ম ডোর টু ডোর দিতে গিয়েছিলেন। এমন সময় দেখা গেল বিজেপি আশ্রিত দুষ্কৃতী বুদ্ধদেব মন্ডল এবং বাহাউদ্দিন খান তারা বিএলও কেও আটকায়, বিএলএ 2দেরকেও আটকায়। সেখানে তাদেরকে হেনস্থা করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দেয়। যার ফলে আজকের আমাদের বিএলএ 2 আতাউর খান নন্দীগ্রাম থানায় দ্বারস্থ হয়েছেন এবং এফআইআরও করেছেন। গতকাল বিএলওর সঙ্গে তৃণমূলের ক্যাডার বাহিনী বেরিয়েছিল। তো তারা বেরিয়েছে কেন না, তৃণমূলের ভোট ব্যাংক রক্ষা করতে, অর্থাৎ মৃত ভোটারগুলোকে বাঁচিয়ে তুলতে আর ভুয়ো ভোটারগুলোকে রক্ষা করতে। তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ চিনে গেছে, বুঝে গেছে, তাই
তাড়িয়ে বিদায় করেছে গ্রাম থেকে। এবার আসানসোলের রানীগঞ্জের দিকে আমরা নজর রাখবো। সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে এসআইআর সহায়তা ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে হামলা চালায়। কারা হামলা চালায়? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যারা হামলা চালায় তারা বিজেপির কর্মী সমর্থক। শুধু হামলা নয়, তারা সেখানে ফ্লেক্স ছিঁড়ে দেয়, ভাঙচুর করে। এখনো পর্যন্ত এই ঘটনায় রানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, যদিও এই অভিযোগ বিজেপির তরফ থেকে একেবারেই অস্বীকার করা হয়েছে। 10টা অবধি এখানে ছিলাম, তারপরে বাড়ি আমরা চলে যাই। তাহলে সকালে আমি যখন বেরোই তখন বেশ কিছু লোক আমাকে জানায়, অভিযোগ করে যে ওখানের ক্যাম্পের পোস্টারগুলোকে ছিঁড়ে দেওয়া। তো এখানে বেশ কিছু যারা বিরোধী দলের দুষ্কৃতীরা এখানে আনাগোনা আছে, থানায় কমপ্লেন করব এবং এইসব দুষ্কৃতীদের অবিলম্বে আমি বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। बीएलओ का दायित्व है कि हर घर में कम से कम 3 बार विजिट करने का, ये बीएलओ का दायित्व है। उनको जाना भी पड़ेगा, वो जाएंगे भी, अपना सारा काम करेंगे। तो ये कैंप लगा करके पहले इनके जो मुख्यमंत्री ने कहा एसआईआर चलते देवो ना, किसी तरह से एसआईआर नहीं होगा। एसआईआर जब लागू हो गया, एसआईआर जब चल रहा है तो अपने मुखिया का, ममता बनर्जी का अनुसरण करते हुए ऐसे देवेंदु भगत जैसे तमाम टीएमसी के नेता इस तरह का झूठा कैंप लगा रहे हैं।